ধুরন্ধর জ্বরে ঠাঁই পেল না কেউ। আমির খান থেকে শুরু করে শাহরুখ খান, উড়ে গেল সবাই। অক্ষয় খান্নার অভিনয় মাত দিল সকলকেই। 15 দিনেই ছাড়িয়ে গেল 450 কোটির গন্ডি। মোহিত শর্মার সঙ্গে মিল খুঁজে পেল দর্শকরা। সম্প্রতি সময়ে ধুরন্ধর জ্বরে কাঁপছে গোটা দেশ। শুধু কি দেশ, দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও সমান জনপ্রিয়তা পেয়েছে এই সিনেমা। সে সঙ্গে প্রশংসিত হয়েছে তারকাদের অভিনয়ও। মাত্র 15 দিনেই এই সিনেমা পার করে ফেলল 450 কোটির গন্ডি। আবার তো হল ফেরত দর্শকরা খুঁজে পেলেন মোহিত শর্মার সঙ্গে মিলও। একটু পিছিয়ে গিয়ে শুরু করা যাক। ধুরন্ধর মুক্তির আগে লোকমুখে ছড়িয়ে গিয়েছিল এই ছবির গল্পে নাকি শহীদ মেজর মোহিত শর্মার জীবনের ছায়া রয়েছে। কিন্তু বিষয়টা যখন আদালতে পৌঁছায় তখন শোনা যায় মেজর মোহিত শর্মার জীবনের সরাসরি কোনো সম্পর্ক নেই এই সিনেমার সঙ্গে। আর তারপর সব ঠান্ডা হয়ে যায়। কিন্তু হল ফেরত দর্শকরা খুঁজে পেল সেই মানুষটার জীবনের সঙ্গে অনেকটাই মিল। বাস্তবে হরিয়ানার রোহতকে জন্ম নেওয়া মোহিত শর্মা দিল্লি পাবলিক স্কুলে পড়াশোনা করলেও তার মন ছিল দেশের জন্য কিছু করার। ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলেও পাশাপাশি চালিয়ে গিয়েছিলেন এনডিএর জন্য প্রস্তুতি। 1995 সালে ভোপালে এসএসবি ইন্টারভিউ পেরিয়ে খড়গ বাসলার এনডিএতে কঠিন প্রশিক্ষণ, কঠোর শৃঙ্খলা সবকিছু পেরিয়ে 1998 সালে দেরাদুনের আইএমএ থেকে ট্রেনিং শেষ করে 1999 সালে ভারতীয় সেনাবাহিনীতে কমিশন পান। কর্মজীবনে হায়দ্রাবাদের 5 মাদ্রাজ রেজিমেন্টে তার ঠান্ডা মাথার কাজের দক্ষতা দেখে 2002 সালে জম্মু কাশ্মীরের 38 জাতীয় রাইফেলসে পাঠানো হয় মোহিত শর্মাকে। নিজের কাজের জন্য COAS কমান্ডেশন কার্ডে সম্মানিত হন তিনি। এরপর 2003 সালে প্যারা স্পেশাল ফোর্সেস টার্গেট করে কঠোর কমান্ডো ইউনিটে যোগ দিয়ে টানা 2 বছরের অসম্ভব কঠিন ট্রেনিং পেরিয়ে তিনি প্রমাণ করেছিলেন তার কাছে অসম্ভব বলে কোনো কিছুই নেই। এরপর শুরু হয় তার জীবনের আসল জার্নি। সেনার চেকপোস্টে মৃত ভাইয়ের মৃত্যুর বদলা নেওয়ার গল্প বানিয়ে বিশ্বাস অর্জন করে জঙ্গিদের দলে নাম লেখান। অল্প দিনের মধ্যেই তাদের বিশ্বাস অর্জন করে গোপন টেরার খবর জানতে পারেন এবং তার হাতে তারা তাদের অস্ত্র তুলে দেয়। এরপর সুযোগ বুঝে 2004 সালে সীমান্ত পেরোনোর ছক করা হিজবুল মুজাহিদ্দিনের 2 কুখ্যাত জঙ্গিকে হত্যা করেন তিনি। এরপর 2009 সালের 21শে মার্চ কুপওয়ারা পাহাড়ি এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পান তিনি। সে সময় যুদ্ধ করতে গিয়ে 4 জওয়ান গুরুতর আহত হলে তিনি সবাইকে নিরাপদে সরিয়ে দিয়ে একাই লড়াই করে গিয়েছিলেন। সেখানে 4 জঙ্গিকে নিকেশ করার পর তার শরীর আর সাথ দিল না। মাত্র 31 বছর বয়সে দেশের জন্য প্রাণ দিলেন মেজর মোহিত শর্মা। যদিও পরবর্তীতে তার এই অদম্য সাহস আর দেশভক্তির জন্য অশোক চক্রে সম্মানিত করা হয়েছিল তাকে। বর্তমান সময়ে ধুরন্ধর দেখে ফিরে আসা দর্শকরা যেন এই মানুষটার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন পর্দার নায়ক রণবীর সিং এর।